সমৃদ্ধশালী বাংলার ইতিহাসের অন্যতম একটি নিদর্শন হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। আজকে আমি বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। ছোটবেলা থেকে 20 টাকার নোটে এই ষাট গম্বুজের চিত্র দেখেছি। অনেক ইচ্ছে ছিল মসজিদটি নিজ চক্ষে দেখার জন্য। অবশ্য আমি 2022 সালে আরেকবার এই মসজিদে আসার সৌভাগ্য হয়েছিল। আমি এই মসজিদে জুমার নামাজ আদায় করেছিলাম। আজকে দ্বিতীয়বারের মতো আসলাম। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যে প্রাচীন আমলে যে স্থাপত্য নিদর্শন, যে কতটা নিখুঁত এবং কতটা মজবুত এবং পরিকল্পিত, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া কিভাবে একটি স্থাপত্যকে শত শত বছর টিকিয়ে রাখা যায়, সেটা ষাট গম্বুজ মসজিদকে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এখানে 77টি গম্বুজ রয়েছে। প্রায় 1500 খ্রিস্টাব্দের শুরুর দিকে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এই মসজিদকে প্রাথমিকভাবে তার দরগা হিসাবে প্রতিষ্ঠা করেন, পরবর্তীতে যা মসজিদে রূপান্তরিত হয়। ইউনেস্কো কর্তৃক 1985 সালে মসজিদকে বিশ্ব ঐতিহ্যের একটি ধারক বাহক হিসেবে তার তালিকাভুক্ত করে। আমি আমার পরিবার নিয়ে মসজিদে ঘুরতে এসেছি। এখন আপনারা চলুন মসজিদের ভিতর অংশ দেখা যাক। আমরা কোথায় আসছি? ষাট গম্বুজ মসজিদে আমরা ঘুরতে আসছি, তাই না? ঠিক আছে, তুমি ঘুরে দেখো, আমি মসজিদের ভিতর অংশটা সবাই দেখাই আসি। প্রাচীন আমলের যে স্থাপত্য শৈলী, অনন্য নিদর্শন, যেটা এই ষাট গম্বুজ মসজিদকে না দেখলে বোঝা যাবে না। অবশ্য বর্তমানে কিছুটা সংস্কারের মাধ্যমে কিছুটা পরিবর্তন করা হয়েছে এবং যে ভিত্তি স্তর, যে প্রতিটা খুঁটি, যেগুলো আধুনিক কনক্রিট দিয়ে মজবুত করা হয়েছে। দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের অংশ। এভাবে আপনারা চাইলে নিচ থেকে গম্বুজগুলো গণনা করতে পারবেন। মসজিদের ভিতরে প্রবেশ করলে প্রাচীন আমলের পোড়ামাটির যে কারুকার্য রয়েছে সেটি আপনারা দেখতে পাবেন। প্রতিটি দেয়ালে দেয়ালে এবং প্রতিটি জানালার পাশে পোড়ামাটির কারুকার্য রয়েছে, যা কয়েকশো বছরের পুরানো। সত্যি মনোমুগ্ধকর। আপনারা পরিবার সহ, পরিজন সহ সবাই একত্রে এসে মসজিদটি ঘুরে দেখে যেতে পারেন। সামনে আমরা দেখতে পাচ্ছি মসজিদের যে মিনারের অংশটি, মেম্বার, যেখানে বসে ইমাম সাহেব সালাত আদায় করান। অত্যন্ত সুন্দর। এটি সংস্কারের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পোড়ামাটির কারুকার্য, সেই কয়েকশো বছর আগের আমি ছুঁয়ে দেখছি। সত্যি আমি খুব ভাগ্যবান যে শত শত বছর পুরনো ঐতিহ্যকে মুহূর্তে স্পর্শ করে দেখতে পারলাম। ষাট গম্বুজ মসজিদের ঠিক সামনে দুইটি দীর্ঘদেহী পুরনো রেন্ডি গাছ রয়েছে, যা মসজিদের আশেপাশে ঘুরতে আসা দর্শনার্থীদের ছায়া প্রদান করে থাকে। দেখতে পাচ্ছেন ওই একটি, ঠিক ডান এবং বাম পাশে দুইটি রেন্ডি গাছ আছে এবং মসজিদের আশেপাশে অত্যন্ত মনোমুগ্ধকর সবুজ শ্যামল পুষ্প শোভিত প্রাঙ্গণ রয়েছে। আপনারা আসলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং ভালো একটি সময় নিজের পরিবার এবং পরিজনকে উপহার দিতে পারবেন। ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ঠিক পেছন সাইডে পশ্চিম পাশে একটি বিশাল মিঠা পানির লেক রয়েছে, পুকুর, যার পাশে সুন্দর সুন্দর বসার জায়গা আছে। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ, যা আমাকে মুগ্ধ করেছে। সবুজে সবুজে একেবারে ছেয়ে আছে। আপনি যদি আপনার পরিবারকে নিয়ে কোথাও সুন্দর এবং সুস্থ বিনোদনের জায়গা এবং সময় কাটানোর জন্য কোথাও যেতে চান, তাহলে আপনার
গন্তব্য হবে 7 গম্বুজ মসজিদ। ধন্যবাদ সবাইকে। আরও আমি পরবর্তী ভিডিও থাকবে হচ্ছে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই এর মাজার শরীফে। আমার সাথে থাকুন, দেখতে পাবেন।